কারণ নিজের থেকে তো গাছে ওঠা ওইভাবে সম্ভব না, এবং গাছের থেকে নেমে দৌড় মারাটা অস্বাভাবিক, কবরস্থানের দিকে দৌড় মেরেছে আর কি। আমি 7 সমুদ্র 13 নদীর ওপারে আছি, ওখান থেকে তুই কি করে নিয়ে আসবি আমাকে? হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে, চোখ মোটা হয়ে, তার ভিতরে একটা অন্য অদৃশ্য কাজ করছে। এক কথায় অদৃশ্য যখন তার দেহ থেকে চলে যাচ্ছে তখন তার অজ্ঞান হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدقت يا رب العالمين। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই ছাত্রটার নাম হচ্ছে মোহাম্মদ আবির হোসেন। সে অত্যন্ত অসুস্থ আছে। তার অসুস্থ হচ্ছে আজকে 20 দিন যাবত। সে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে, চোখ মোটা হয়ে, এরপরে তার ভিতরে একটা অন্য অদৃশ্য কাজ করছে। এক কথায় সেই অদৃশ্য যখন তার দেহ থেকে চলে যাচ্ছে তখন তার অজ্ঞান হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা কিভাবে কি ঘটেছে আমরা এর পরিবারের কাছ থেকে একটু শুনি। দীর্ঘ 20-22 দিন যাবৎ আমার ভাইপো, তার শারীরিক অসুস্থতা খুবই বৃদ্ধি পায়। মাদ্রাসায় পড়তো। হঠাৎ মাগরিবের নামাজের সময় মাগরিবের নামাজ পড়তে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। প্রথম সিজদায় গিলে আর সিজদা থেকে উঠতো না, তারপরে উঠতে আর পারছে না। তারপরে আমরা বিভিন্ন রকম পানি টানি দিয়ে অজ্ঞান জ্ঞান ফেরানোর পরে সে সুস্থ ছিল। তার কিছুদিন পরে হঠাৎ বাসা থেকে ফোন দেয় আমার যে আবির কিরকম করছে, তো একটু বাড়ি আয়। আমি বাসায় গেলাম, গিয়ে দেখি যে জিনের যে দৃষ্টি, জিনের যে আসর শরীরে লাগলে যেটা হয় আর কি, সেরকম আচরণ করতেছে। এখন আমি বাসায় গিয়ে ওরা জিজ্ঞেস করলাম, তা বলছে তোর কাছে ফোন দিছে কে? হ্যাঁ, আমার ভাইপো আমার সাথে খুবই খারাপ আচরণ করছে, জিনের যে আচরণগুলো তারা সেটা করছে। তারপরে যাই হোক, আমরা 3-4 জায়গায় কবিরাজ দেখাইছি। তারপরে 6 জায়গায়, মোট 6 জায়গায় কবিরাজ দেখাইছি। কোথাও হলো দেখা যায় যে তার যে দিনের আসর এরকম বোঝা যাচ্ছিল না, ধরতে পারছিল না। হঠাৎ আপনার এখানে আমাদের এক মাদ্রাসার হুজুরি, তার শিক্ষক, ভাইপোর শিক্ষক আমাদের এখানে পাঠালো। আমরা এখানে আসলাম। একদিন গাছে উঠছে, গাছে উঠে তারপরে খুব খারাপ আচরণ করছে। না, ও তো নিজের থেকে উঠছিল না, কারণ নিজের থেকে তো গাছে ওঠা ওইভাবে সম্ভব না, এবং গাছের থেকে নেমে দৌড় মারাটা অস্বাভাবিক, কবরস্থানের দিকে দৌড় মেরেছে আর কি। সেখান থেকে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে অন্যান্য কবিরাজ দেখাইছি, কিন্তু ওই যে ওর কাছে কোনো জিন পাচ্ছেই না কেউ। ডাক্তারি চিকিৎসা দিছি আপনার যশোরে, হচ্ছে এখানে ইবনে সিনা হসপিটালে। সেখানেও সেখানে মাথার ব্রেনের কোনো সমস্যা আছে কিনা আমরা দেখছিলাম, কিন্তু সেরকম কোনো সমস্যা আমরা পাইনি। তারপর আবির যে অসুস্থ ভুগতেছে, আমি প্রথম মনে করছিলাম যে ব্রেনের সমস্যা, মাইগ্রেন প্রবলেম, অজ্ঞান যেহেতু হয়ে যাচ্ছে। কিন্তু না, এখানে একটা রহস্য লুকিয়েছিল। তা হলো কি, যে এর কাছে খুব খারাপ 3টা জিন ছিল। ছোট্ট একটা বাচ্চা ছিল এবং তার মা এবং তার বাবা, একে এবং এদের বাড়ি আরও 2টা মেয়ে আছে, সেই 2টা মেয়েকে একসঙ্গে এই যে 3টা জিন জ্বালাতন করতেছে। আসলে এই ধরনের প্রবলেম যাদের হয় তারা কখনো ডাক্তারি চিকিৎসায় ঠিক হবে না। দেখুন, আমিও কিন্তু ডাক্তারি চিকিৎসা করি, প্রেসক্রিপশন করি, কিন্তু যে রোগীর কাছে জিন থাকবে
তাকে কখনো প্রেসক্রিপশন করে মেডিসিন গ্রহণ করে ঠিক করা যাবে না। তাকে অবশ্যই এই জিন ক্লিয়ার করতে হবে। তো আমি নিজে নিজে পারি নাই, সে জিনগুলাকে নিয়ে আসতে পারি নাই। শুধু একবার আসলো, এসে বলে গেল যে আমি 7 সমুদ্র 13 নদীর ওপারে আছি, ওখান থেকে তুই কি করে নিয়ে আসবি আমাকে। এরপরে আমি আলাদা তুলারশি এখানে ব্যবহার করছিলাম। আমার যে আলাদা তুলারাশি লোক আছে, মুমিন জিন আছে, সেই মুমিন জিনের মাধ্যমে অনেক কষ্ট করে 3টা জিনকে ধরে নিয়ে এসে ক্লিয়ার করেছি। আল্লাহর রহমতে তার মুখের ফেস কাটিংও পরিবর্তন হয়ে গেছে। এখন আমি আশা করছি সে সুস্থ হয়ে যাবে। সাথে সাথে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, সে যে তেলাওয়াত করলো, সে যে হাফেজ হতে যাচ্ছে, 15 পারা হয়ে গেছে, তার বাবা মার আশা যেন পূর্ণ হয়, সে যেন আবারও তার জায়গায় ফিরে যেতে পারে এবং পরিবারটা যেভাবে হরকত পাচ্ছে এর নিয়ে, তা থেকে যেন মুক্ত হতে পারে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর ভালো করে দেয়, আল্লাহ যেন ওর সুস্থ করে এবং এই খবিস জিন শয়তান থেকে যেন আল্লাহ ওকে হেফাজত করে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।